অবশেষে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম জয়ের দেখা পেল মিশর। ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে মোহাম্মদ সালার দল নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে। অন্য ম্যাচে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে কেপ ভার্দে। সৌদি আরবের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে স্পেন, আর ইরানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বেলজিয়াম। ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েছিল মিশর। ওই আসর সহ বৈশ্বিক এই টুর্নামেন্টে ৪ বার খেলছে উত্তর আফ্রিকার এই দেশ। তবে এতদিন কোনো জয় ছিল না তাদের। অবশেষে মোহাম্মদ সালার হাত ধরে এলো কাঙ্ক্ষিত জয়। নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারালো লাল জার্সিধারীরা। এর ফলে ভাঙল তাদের ৯২ বছরের গেরো। আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স, বিআরবি কেবলস। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল মিশর। ১৫ মিনিটে ফিন সারম্যানের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধে মাত্র ২৪ মিনিটের মধ্যে ৩ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মিশর। ৫৮ মিনিটে মোস্তফা জিকো, ৬৭ মিনিটে মোহাম্মদ সালাহ ও ৮২ মিনিটে গোল করেন ট্রেজেগে। প্রথম ম্যাচের গোলশূন্য ড্রয়ের হতাশা ভুলে বিশ্বকাপের মঞ্চে যেন নিজ রূপেই ফিরল স্পেন। নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের রক্ষণভাগকে উড়িয়ে দিল ৪-০ ব্যবধানে। ইনজুরি কাটিয়ে শুরুর একাদশে ফিরেই গোল করেন লামিনে ইয়ামাল। ২ ম্যাচে সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে এখন তাদের অবস্থান টেবিলের ১ নম্বরে। বিশ্বকাপের গ্রুপ পর্বে শ্বাসরুদ্ধ লড়াইয়ে ইরান ও বেলজিয়ামের মধ্যে শেষ পর্যন্ত কোনো দলই পেল না জয়ের দেখা। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। আর এর মধ্য দিয়ে গ্রুপের নকআউট পর্বে ওঠার সমীকরণ হয়ে উঠল আরও জটিল। ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ এইচ-এ উরুগুয়ে ও কেপ ভার্দের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। রোমাঞ্চকর এই লড়াইয়ে দুই দল জয়ের সুযোগ পেলেও শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে পয়েন্ট ভাগাভাগি করে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।